হ্যালো স্টুডেন্ট, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 5th সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা জি পেপারে এডুকেশন রেখেছ এবং যাদের ভারতের বর্তমান শিক্ষার সমস্যা এই সাবজেক্টটা নিয়েছো, তাদের জন্য আমি একটি সাজেশন দিয়ে রেখেছিলাম। সেই সাজেশনের অন্তর্ভুক্ত কিছু প্রশ্ন আছে, আমি বলেছিলাম তার উত্তরগুলো আমি দেওয়ার চেষ্টা করব। সেই রকমই আজকে আমি দুটো প্রশ্নের উত্তর তোমাদের দিয়ে দিচ্ছি। দেখে নাও প্রশ্ন দুটো কি। একটা হচ্ছে বৃত্তি ও কারিগরি শিক্ষা কাকে বলে এবং আরেকটি হচ্ছে বৃত্তি ও কারিগরি শিক্ষার বৈশিষ্ট্যগুলি কি। তাহলে দেখো, বৃত্তি ও কারিগরি শিক্ষা কাকে বলে। সাধারণ শিক্ষার পাশাপাশি বৃত্তি ও কারিগরি শিক্ষা বর্তমানে সমান গুরুত্ব লাভ করেছে। সাধারণ শিক্ষা যেমন ব্যক্তিত্বের সর্বাঙ্গীন বিকাশ ঘটিয়ে তাকে সমাজ জীবনের উপযোগী করে তোলে, বৃত্তি শিক্ষা তেমন তাকে জীবনযাপনের উপযোগী ও সামর্থ্য অর্জনে সহায়তা করে। ভারতবর্ষে এখনও পর্যন্ত সাধারণ শিক্ষার প্রতিষ্ঠান যে হার পরিলক্ষিত হয়, বৃত্তি শিক্ষার প্রতিষ্ঠান সেই হারে দেখা যায় না। 1882 সালে ভারতীয় শিক্ষা কমিশন মাধ্যমিক স্তরে ব্যবহারিক বিষয়গুলি অন্তর্ভুক্তির কথা বললেও তারপর দীর্ঘদিন এই বিষয়টিতে কোনো গুরুত্ব দেওয়া হয়নি। স্বাধীনতার পর ভারতীয় সমাজের পুনর্গঠনের জন্য বিষয়টির প্রতি প্রয়োজনীয় গুরুত্ব দান করা হয়। যে শিক্ষা, এটা বলে তারপর লিখবে, যে শিক্ষা বিশেষ ধরনের বৃত্তিমুখী ও কারিগরি কাজ করার জন্য পরিকল্পিত মানব সম্পদ সৃষ্টিতে অংশ নেয়, সেই শিক্ষাকেই বলা হয় বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষা। যদি 2 নম্বরের আসে তাহলে তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখে দেবে, যদি একটু বড় করে আসে তাহলে এখান থেকে এতটা লিখে দেবে, ব্যাখ্যামূলক এলে ওটা লিখতে পারবে। এরপর দেখো, বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তাহলে বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার বৈশিষ্ট্য বলে হেডিং দেবে, তারপর লিখবে বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার তাত্ত্বিক জ্ঞানের সঙ্গে হাতে কলমে কাজ করার সুযোগ অনেক বেশি থাকে। এই শিক্ষার বৈশিষ্ট্যগুলি নিচে উল্লেখ করা হলো। 1 নম্বর, বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার বিশেষ জ্ঞান ও দক্ষতার সমন্বয়ে গঠিত হয়। 2 হচ্ছে, এই শিক্ষা মূলত ব্যক্তিনির্ভর প্রক্রিয়া। নিজের চাহিদা, সামর্থ্য ও প্রবণতা অনুযায়ী শিক্ষার্থীরা কোনো নির্দিষ্ট বৃত্তি নির্বাচন করে। 3 নম্বর, বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষায় যেহেতু কোনো একটি বৃত্তি নির্বাচন করে ওই বিষয়ে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ নেওয়া যায়, তাই এই ধরনের শিক্ষা হলো নির্বাচনধর্মী। 4 নম্বরে করবে, বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষায় যেহেতু হাতে কলমে কাজ করে কোনো বিষয়ে বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষায় যেহেতু হাতে কলমে কাজ করে কোনো বিষয় শেখা যায়, তাই শিক্ষার্থীরা এই ধরনের শিক্ষায় বিশেষ আনন্দ পায়। এটা বলার পর আরও একটু আছে, এবার এখানে চলে আসবে। অনেকগুলো দেওয়া হয়েছে, দেখো 10টা মতো তোমরা মনে রাখার চেষ্টা করবে। যদি 10 নম্বরে আসে তাই 10টা মনে রাখবে মোটামুটি। আমি এখান থেকে 6-এর এটা দিয়েছি। বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষা শিক্ষার্থীদের স্বনির্ভর করে তুলতে সাহায্য করে। বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষা জাতীয় আয় বৃদ্ধিতে, দেশের উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়তা করে, দারিদ্র্য ও বেকারত্ব দূর করতে সাহায্য করে। তারপরে এটা বলবে, এই শিক্ষা ব্যতিক্রমী শিক্ষার্থীদের বিশেষভাবে সাহায্য করে। সমাজের প্রয়োজন মেটাতে বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষা বিশেষ ভূমিকা পালন করে। এটা বলবে, এই শিক্ষার প্রশিক্ষণ দেওয়ার জন্য বিশেষ ধরনের দক্ষ প্রশিক্ষকের প্রয়োজন হয় এবং বিভিন্ন ধরনের যন্ত্রপাতির প্রয়োজন হয়। এই শিক্ষার আর্থিক ব্যয়ভার সাধারণধর্মী শিক্ষার তুলনায় অনেক বেশি। 13টা টোটাল বৈশিষ্ট্য আছে, তার মধ্যে যদি তোমরা করে ফেলতে পারো তো খুবই ভালো কথা, যদি না পারো মোটামুটি 10টা বৈশিষ্ট্য করে রাখার চেষ্টা করবে, কারণ 10-এ এলে তোমরা লিখতে পারবে, আবার 5-এ এলেও লিখতে পারবে। তাহলে চলো আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই দুটো প্রশ্ন আজকে আমি দিয়ে দিলাম তোমাদের জি এডুকেশন থেকে। অনেক দিন দেওয়া হয়নি, জি এডুকেশনের কোনো প্রশ্নই দেওয়া হয়নি, তো আজ থেকেই স্টার্ট করে দিলাম। দেখে নাও, এখন থেকে তোমরা খাতায় এগুলো কালেক্ট করতে থাকো এবং লিখতে থাকো এবং পরীক্ষার প্রস্তুতি নাও। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে, এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও যাতে তারাও উপকৃত হয়। তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।